জিমেল দিব। ওকে, তারপর আমাদের জিমেলটা হচ্ছে mahidmunna26। কন্টিনিউ করব, আবার কন্টিনিউ। ওকে, আচ্ছা, এখানে আমরা আমাদের নাম দিব। যেমন আমার নাম দিতে পারি মাহিদ মুন্না, অথবা ফার্স্ট নেম মাহিদ, সেকেন্ড নেম বা লাস্ট নেম মুন্না। ইউর কান্ট্রি আমরা এখান থেকে দিয়ে দেব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা করতেছি। এবং এখানে টিক মার্কটা দিয়ে দেব, এবং আই এগ্রি টু প্যান্থিয়ন্স এটাও টিক দিয়ে দেব। তারপর কন্টিনিউ। একটু সময় নিচ্ছে। ওকে, তো এখানে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। তারপর আমরা এটা কোন প্ল্যাটফর্মে তৈরি করতে চাচ্ছি, আমরা হলো এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করতে চাচ্ছি, তাই না? তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা আমাদের ডোমেনের নাম দিব, এবং যে নামটি দিব আমরা চেক করে দেখব সেই নামটি আছে কি না। আমরা এখানে দেব মাহিদ মুন্না দিয়ে দিলাম, এবং এটা ইউনাইটেড স্টেটই থাকবে, এবং কন্টিনিউ করব। একটু ওয়েট করি। আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে আর কি। তো দেখেন আমাদের যেই স্টেপটা ছিল, প্রথম এখানে যে স্টেপটা ছিল, এখানে আমাদের ফ্রি ডোমেইন এবং হোস্টিং কিন্তু সেটা কমপ্লিট, এবং ওয়ার্ডপ্রেস যে ইনস্টল এটাও কিন্তু কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখি কোথায় ছিলাম, এখানে ডেভেলপ। ওকে, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, দেখেন। ওকে, তো আমাদের এখানে ফ্রি ডোমেইন হোস্টিং সেটআপ এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব ভিজিট প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা চলে যাব ভিজিট ডেভেলপমেন্ট সাইট, তারপর এটা ইংলিশই রাখবো, কন্টিনিউ। তারপর আমরা এখানে আমাদের সাইটের নাম দিব, মানে আমার সাইটের নাম হচ্ছে মাহিদ মুন্না। এখানে আমি ইউজার নেম দিব মাহিদ মুন্না, এবং আমি এখানে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটি হচ্ছে মাহিদ মুন্না, এরকম। তো আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ড স্ট্রং দিবেন, এবং পাসওয়ার্ডটি একটি নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখবেন। তো আমরা এখানে কি করি, টেক্সটের এখান থেকে আমরা লিখে দিলাম যে ইউজার, আমার ইউজার হচ্ছে মাহিদ মুন্না, এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। ওকে, এটা সেভ থাকে এখানে। আচ্ছা, এরপর আমরা এখানে কনফার্ম দেব। কনফার্মের পরে এখানে একটা ইমেল দিয়ে দেব, এই যে এখানে একটা ইমেল দেব। আচ্ছা, ইমেল কোনটা?
আপনারা যেই জিমেইলের মাধ্যমে এটা তৈরি করতেছেন, তো আমরা এখানে হলো mahidmunna26@gmail.com কপি, দেন এখান থেকে আমরা পেস্ট করে দেব, যাতে আমার এই ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন আমার এই জিমেইলের মাধ্যমে আমরা ব্যাকআপ নিতে পারি এবং ইনস্টল দেব। সেভ, ডান। লগ ইন করবো। আচ্ছা, আমার ইউজার নেম ছিল হলো মাহিদ মুন্না এবং পাসওয়ার্ড ছিল এটা। ওকে, রিমেম্বার মি, লগ ইন। সো দেখেন আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে। এটা এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা এখন ক্লোজ করে দিই। জাস্ট আমার মনে রাখতে হবে হলো আমার ইউজার হচ্ছে মাহিদ মুন্না, পাসওয়ার্ড হচ্ছে মাহিদ মুন্না, এটা ঠিক আছে। জাস্ট এটা মনে রাখবেন আপনারা। এখন দেখেন আমার এই সাইটটার নাম বা যে নামে থাকবে সেটা দেখার জন্য আমরা এই যে এখান থেকে এই যে হোম আইকনের এখান থেকে ভিজিট সাইট, এখান থেকে আমরা ওপেন করে দেখব। আচ্ছা, তো আমার ডোমেনের নাম হচ্ছে deb/mahidmunna.panthonsite.io। এখান থেকে এইভাবে যদি কেউ লিঙ্ক কপি করে এবং অন্য কোনো সাইট দেখে বা অন্য কোনো জিমেল থেকে যদি এটা দেখার চেষ্টা করে, তাহলে কিন্তু আমার এই সাইটটাই তারা দেখাবে। আচ্ছা, এখন আমার এই সাইটে কোনো কিছু নাই, তাই না? ব্ল্যাঙ্ক, ফাঁকা। তো এই সাইটে এখন আমার ডিজাইন করার জন্য আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে প্লাগইন এবং থিম ইনস্টল। এর আগে আমরা ওয়ার্ডপ্রেসে কিছু বেসিক বিষয় আলোচনা করি। তার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসব। এখান থেকে আমরা কি করতে পারি? সেটিংয়ে যাব, সেটিং থেকে জেনারেল, এখানে আমরা কি করব? এখানে আমরা ডেটটা, হ্যাঁ, আমরা ডেট, মান্থ এবং ইয়ার এটা রাখবো। দেন সেভ চেঞ্জ। আচ্ছা, তারপর আমরা রাইটিংয়ে যাব। দেখি রাইটিংয়ে কিছু আছে কিনা। না, রাইটিংয়ে কোনো কিছু নাই। রিডিংও নাই। আচ্ছা, পারমালিঙ্কে যাব। পারমালিঙ্ক থেকে আমরা, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট এসইওর জন্য, ঠিক আছে? তো এখান থেকে আমরা পোস্ট নেম এটা সিলেক্ট করে দেব, তারপর কন্টিনিউ। আচ্ছা, ডান। তো আমার সাইটটা কিন্তু এখনো ফাঁকা, তাই না? আচ্ছা, তো এখন আমরা প্লাগইন এবং থিম ইনস্টল করব। আমরা প্রথমে চলে যাব প্লাগইনে, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে আসার পর আমরা এখানে সার্চ করব এলিমেন্টর। আচ্ছা, এই যে প্রথমটা, হ্যাঁ, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মানে এটা একটা পেজ বিল্ডার। আচ্ছা, এটাকে ইনস্টল করব, অ্যাক্টিভেট করব। তারপর এখান থেকে আমরা ক্রস চিহ্ন দিয়ে বের হয়ে যাব। আচ্ছা, আমার এলিমেন্টর এখানে দেখেন কিছু রেডস মার্ক করে দেওয়া আছে। এগুলোর মানে হচ্ছে আমার এখানে ডিফল্টভাবে কিছু প্লাগইন দেওয়া আছে এবং এগুলো আপডেট করা না। তো চলুন আমরা এগুলো আপডেট করে দিই। এই যে দেখেন, দেয়ার ইজ এ নিউ ভার্সন অফ আকিসমেট অ্যাভেলেবল, এটাকে আমরা আপডেট করে দিলাম এবং এটাও আপডেট করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের আরেকটি প্লাগইন লাগবে, সেটা হচ্ছে অ্যাড নিউতে গেলাম। এখান থেকে আমরা লিখব রয়্যাল এলিমেন্টর। আচ্ছা, রয়্যাল এলিমেন্টর বা রয়্যাল, আর ও ওয়াই, রয়্যাল ETTON অ্যাড অন।
আচ্ছা, এই নামে আসতেছে না। আমরা যদি লিখি ROYEL রয়্যাল। আচ্ছা, একটু আগে আমরা এটা দেখছিলাম, সেটা হচ্ছে এলিমেন্টর সার্চ করলে এলিমেন্টর সার্চ করলে এটা দেখা যায় আর কি। এলিমেন্টর, এই যে রয়্যাল এলিমেন্টর অ্যাডন, এটা রয়্যাল এলিমেন্টর অ্যাডন, এটা আমাদের ইনস্টল করতে হবে। হ্যাঁ, একটা টেমপ্লেট কিটস ইনস্টল করলাম এখান থেকে, অ্যাক্টিভেট, অ্যালো। আচ্ছা, এখানে তারা আমাদের কিছু বেসিক টেমপ্লেট সাজেস্ট করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু মিক্সিং, এখানে পেইডও আছে, ফ্রিতেও আছে। তো যেহেতু আমরা ফ্রিতে করতেছি, এটা আমরা ফ্রিতে নেওয়ার চেষ্টা করব। আর আমরা আজকে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট কিট নিয়ে সেটাকে কিছুটা ডিজাইন করার চেষ্টা করব। তো দেখেন, এখনও দেখেন আমার এই ওয়েবসাইটে কিন্তু ফাঁকা। হুম, আচ্ছা, তো এখানে আমি যদি এই সেকশন থেকে ফ্রিতে ক্লিক করি এবং এখানে আমাকে সব ফ্রি কিটগুলো দেখাবে। আচ্ছা, এখান থেকে আমি এটা চয়েস করব আমার পোর্টফোলিওর জন্য। ওকে, এটাকে ক্লিক করি এবং এটা চয়েস করার আগে আমরা একটু দেখি নিই এটা কীরকম দেখতে। এই যে আমরা প্রিভিউ ডেমোতে ক্লিক করব। ওকে, দেখেন এটা দেখতে এরকম আর কি। এটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বা পার্সোনাল ওয়েবসাইটের জন্য বেস্ট। এখানে আমরা আমাদের একটা ছবি দেব, এখানে আমাদের নাম দিয়ে দেব, তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার, জিমেল, এগুলো কাস্টমাইজ করে নেব। হ্যাঁ, আচ্ছা, চাইলে এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। ওকে, আচ্ছা, তো এটা দেখে নিলাম, তো এটা আমাদের চয়েস। তো এখন এটা নেওয়ার জন্য আমাদের এই যে এখানে ডান পাশে ইম্পোর্ট টেমপ্লেট কিটস, এখানে ক্লিক করতে হবে। ওকে, এবং একটু অপেক্ষা করি। টেমপ্লেট কিট ইজ বিং ইম্পোর্টেড, ইম্পোর্ট হচ্ছে আর কি, একটু অপেক্ষা করি। আর মাঝখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি এই ধরনের ভিডিও দিতে উৎসাহ পাই। আচ্ছা, ডান। হ্যাঁ, আমরা এখান থেকে বিজনেস সাইটে যাব। দেখেন আমার এটা চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে দেখেন, এটা কিন্তু আমার ফাঁকা, তাই না? এটাকে যদি রিফ্রেশ করি, এই যে এখান থেকে রিফ্রেশ করি, আমার ওই ডিজাইনটা কিন্তু চলে আসবে। দেখেন চলে আসছে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো এখানে যে আমাদের লিস্ট ছিল, লিস্টে আমাদের ফ্রি ডোমেন হোস্টিং সেটআপ শেষ, ওয়ার্ডপ্রেস ইনস্টলও শেষ, ওয়ার্ডপ্রেসে কিছু বেসিক দেখলাম, প্লাগইন অ্যান্ড থিম ইনস্টলও কমপ্লিট। এখানে আমরা বেসিক ডিজাইনগুলো দেখি একটু। ওকে, তো এখান থেকে আমরা আমাদের এখান থেকে চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে। আর এখান থেকে আমরা এটাকে এডিট করব। তো এডিট করার জন্য আমাদের যে পেজ বিল্ডার এলিমেন্টর, যেটা আমরা কিছুক্ষণ আগেও ইনস্টল করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমরা এটাকে এডিট করব। আমরা এখান থেকে যাব এডিট উইথ এলিমেন্টর হেডার। এখানে একটু ওয়েট করতে হবে।
অবশ্যই আসবে। আচ্ছা, স্কিপ। ওকে। তো এখান থেকে দেখেন আমরা এটা সিম্পলি ডিজাইন করার জন্য এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লোগো দিয়ে দিবেন। তো সেটা করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। এই যেগুলো ডিফল্টভাবে দেওয়া ছিল এগুলোকে এখান থেকে ডিলিট, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো লোগো আপনাদের কম্পিউটার থেকে নিয়ে ওপেন, এবং এটা সবচেয়ে ভালো হয় যদি 300 358 পিক্সেল আছে, এটা মেবি 512 দিলে ভালো হতো। তারা কি রিকমেন্ড করছে আর কি, এটা এখান থেকে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমরা এটা এখান থেকে যদি আমরা পাবলিশ করে দিই, দেখি এখন এটা এখানে আসে কিনা। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এরপর আবার ওপেন, সিলেক্ট। এখন দেখেন আমার লোগোটা এখানে চলে আসছে। ওকে, দেন পাবলিশ। আচ্ছা, এখন আমার এই লোগোর যে ব্র্যান্ডিং কালারটা ছিল রেড কালার, তাই না? এটার সাথে আমার যে মেনুগুলো আছে মেনুর কালারগুলো আমি রেড কালার করে দেব। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা এই মেনুর এখানে ক্লিক করব, স্টাইলে যাব, তারপর টেক্সট কালার দেখেন কি আছে এখন, ব্ল্যাক ডিফল্টভাবে। আমরা এটাকে ডিফল্ট রাখবো হচ্ছে হোয়াইট। এই দেখেন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে বিভিন্ন কালার আসে, আবার এখান থেকে করলে বিভিন্ন কালার হয়, দেখেন। তো আমরা হলো এটা হোয়াইট রাখবো, এই জন্য আমরা এই কোণায় এই বরাবর নিয়ে রাখবো কর্নারে, এবং সেভ করব। ওকে, এখন আমরা চাচ্ছি যখন আমাদের এই মাউসের কার্সারটা এইটার উপর হোভার করব তখন এই কালারটা হবে রেড। দেখেন এটা কিন্তু এখন রেড না, হ্যাঁ। তো এটা করার জন্য সেমভাবে এটাকে ক্লিক করব, দেন হোভারে আসব, এবং এখান থেকে আমরা কালারটা দিয়ে দেবো রেড, এই যে রেড, রেড পয়েন্টার এটাও রেড করে দেব আমরা, রেড, রেড, ওভার, রেড, সেভ। দেখেন এটা নর্মাল অবস্থায় আছে হোয়াইট কালার, এবং যখন আমরা মাউসটাকে এটাকে হোভার করছি তখন এটা রেড কালার হচ্ছে। এবং এটাকে যদি আমরা আমরা ট্যাবলেট ভিউতে দেখি অথবা মোবাইল, এখন দেখেন আমরা যদি এটাকে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে এটাকে ভিজিট সাইট থেকে আমরা দেখি, দেখেন এটা এরকম, হ্যাঁ। আমরা এখন এখানে আমাদের নিজস্ব ছবি দেব এবং এখান থেকে হালকা কিছু ডিজাইন করার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এটা ডিলিট, এবং আমরা আসবো হলো অল পেজ। এখান থেকে যে হোম, এটাকে এডিট উইথ এলিমেন্টর, একটু ওয়েট করি। আচ্ছা, চলে আসছে দেখেন। ওকে, আচ্ছা এখন এটা দেখতে এরকম, তাই না? এখান থেকে যদি আমি এটাকে ডিজাইন করতে চাই আমি কি করব, স্টাইলে আসব, স্টাইল থেকে যে এই ছবিটা আছে ছবিটাকে ডিলিট করে দেব, এরকম হলো। এবং আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে এটাও ডিলিট করে দেব। আচ্ছা, এবং ডিলিট,
ওকে, এবং এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার আগে এখানে আমরা আমাদের নাম দিয়ে দিব। যেমন আমার নাম হচ্ছে মাহিত মুন্না, বড় হাতে দিয়ে দিই, এবং এখানে দিতে পারি হাই। আচ্ছা, এরপর পাবলিশ, আমরা এগুলো প্রতিবার পাবলিশ করে দিতে পারি যাতে এগুলো আপডেট থাকে। আচ্ছা, এরপর এখানে এখানে আপনারা আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। তো এখানে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, ফোন নাম্বারটা। এটা করার জন্য এখান থেকে এখানে এসে আপনাদের নাম্বার দিয়ে দিবেন। যেমন আমার ফোন নাম্বার হচ্ছে 01571203361। আচ্ছা, পাবলিশ। এরপর এখানে আপনাদের ইমেল দিয়ে দিবেন। আমার ইমেল হচ্ছে মাহিত মুন্না 26@gmail.com। আচ্ছা, আবারও পাবলিশ। আচ্ছা, তারপর এখানে আপনাদের লোকেশন দিয়ে দিবেন। যেমন আমার লোকেশন হচ্ছে ঢাকা। এই নাম্বারটা এখানে গিয়ে ডিলিট করে দিই। ঢাকা, বাংলাদেশ, ওকে। তারপর এটা আছে হলো লিঙ্কডিনে কি নামে? লিঙ্কডিনে আমি হচ্ছে মাহিত মুন্না নামে, MAHID, মাহিত মুন্না। আচ্ছা, এখন আপনারা চাইলে এখানে আপনাদের লিঙ্কডিনের অ্যাকাউন্টের লিঙ্কও দিতে পারেন এখান থেকে। ওকে, যেমন ধরেন আমার লিঙ্কডিনের অ্যাকাউন্টের লিঙ্ক হচ্ছে এই যে এটা লিঙ্কডিন। আচ্ছা, এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করে যদি আমার এখানে পেস্ট করে দিই, তাহলে এখানে ক্লিক করলে আমার লিঙ্কডিনে চলে যাবে, পাবলিশড। আমি যদি চাই এখানে আরও একটি আইটেম আনার জন্য, সেগুলো আমি যদি এখানে ফেসবুক আনতে চাই, তো ফেসবুক আনার জন্য আমাদের যে এই অ্যাড আইটেমে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের ফেসবুকের লোগোটা আনতে হবে। আমরা এখানে যদি দিই ফেসবুক, এই ফেসবুকের লোগো আসছে, এটাকে ক্লিক করলাম, ইনসার্ট, আমাদের ফেসবুকের লোগো চলে আসছে। এবং আমি চাচ্ছি আমার ফেসবুকে যদি কেউ ক্লিক করে আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এখান থেকে এই যে পেস্ট ইউআরএল অর টাইপ, এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, এই যে দেখেন আমার লিঙ্কডিন। তো আমার ফেসবুকের জন্য আমি আমার ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমার প্রোফাইলে ওকে। তারপর এখান থেকে আমি আমার প্রোফাইলে যে লিঙ্কটা, এটাকে কপি করব। কপি করে জাস্ট এই যে এটার পেস্ট ইউআরএল অর টাইপ, এখান থেকে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দেব এবং পাবলিশ করে দেব। আপনারা চাইলে এখানে আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন। যদি চান এখানে টুইটার অ্যাড করতে, সেটাও সেম, অ্যাড আইটেমে ক্লিক করবেন, এখান থেকে লোগোটা চেঞ্জ করে দেবেন। যেমন টুইটারের
সার্চ করবেন TWITTER, এই যে টুইটার, ইনসার্ট, তারপর এখানে আপনার এক টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে বসাই দেবেন। ওকে, তো আমরা এটা রাখছি না, এটা এরকমই থাকলো। ওকে, এখন আমার লোগোর কালার কি রেড, তাই তো? তো এটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা এই যে এই সেকশনটার একটা কালার দিয়ে দিই। কালারটা দিব হলো আমি ব্ল্যাক, এবং পাবলিশ। আচ্ছা, দেখতে এরকম লাগতেছে। তো আমি যদি এখানে এই লেখাটাকে, তো দেখা যাচ্ছে না তাই না, এটাকে আমি যদি হোয়াইট করে দিই, তো এটা করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর স্টাইলে আসবো, তারপর এই যে এখানে টেক্সট কালার, এটাকে এখানে ক্লিক করে এই হোয়াইট এখানে নিয়ে নেব, দেন পাবলিশ। আচ্ছা, এরপর আমাদের যে লেখাটা এটাকে আমরা হোয়াইট করে দেব, সেম যেটাকে চেঞ্জ করতে চাবো সেটার উপরে ক্লিক, দেন স্টাইল এবং টেক্সট কালার, এখান থেকে হোয়াইট এবং পাবলিশ। আচ্ছা, তারপর আমরা এইগুলো চেঞ্জ করে দিই, যেমন এখান থেকে এই আইকনগুলোর কালারগুলো যে আমরা চেঞ্জ করতে চাই আইকনগুলোর, তো সেজন্য আমরা এখানে ক্লিক করব, স্টাইলে যাব, আইকন কালার, এখান থেকে রেডটাকে আমরা মার্ক করে দেব রেড। ওকে, এবং পাবলিশ। এবং টেক্সটগুলোর কালারগুলো আমরা চেঞ্জ করব, তো সেজন্য আমরা আইকনের নিচে এখান থেকে টেক্সটের এই যে কালার, এটাকে আমরা করে দেব হোয়াইট, দেখেন, দেন পাবলিশ। আচ্ছা, এখন দেখেন আমার এই পাশ তো রেড, তাই না? এটা যেই ডিজাইনটা রয়েছে এটাও সেম, এই পাশেটা আমি সেম করতে চাচ্ছি। তো সেজন্য আমার এখান থেকে মাউসের রাইটে ক্লিক করব, দেন কপি, এরপর এখানে এসে এটা রাইট ক্লিক করব, এখান থেকে পেস্ট স্টাইল করে দেব, দেখেন এটা আমার রেড হয়ে গেল, দেন পাবলিশ। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এখানে একটা ছবি হলে ভালো হয়, তাই না? দেখতে সুন্দর লাগবে। তো আমার এখানে একটা ছবি দেওয়ার জন্য আমরা এইখানে ক্লিক করব, তারপর এই যে ইমেজ, আমার লেফট সাইডে ইমেজটাকে ধরে এখানে বসাই দেব, তারপর আমরা এই যে এখানে ক্লিক করব, তারপর এই যে আমার ইমেজ, এটাকে ক্লিক করে সিলেক্ট করে এই সিলেক্ট, দেখেন আমার ইমেজ চলে আসছে। ওকে, দেন পাবলিশ। আমি যদি আমার ইমেজটাকে একটু বড় রাখতে চাই সেজন্য আমরা স্টাইলে যাব এবং এখান থেকে আমরা হাইট বাড়িয়ে দেব। হাইট পারফেক্ট, চলে। এরপর পাবলিশড। এরপর ধরেন আমরা আমাদের যে এই বাটনটা আছে, বাটনটাকে আমরা ডিজাইন করব, তো সেই জন্য আমরা সেম বাটনের উপর ক্লিক করব, স্টাইলে যাব, বাটনের কালারটাকে আমরা চেঞ্জ করে দেব রেড, ব্যাস, পাবলিশ, রেড হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এই ডিজাইনটা থাকবে না, তাই না? আমরা কিন্তু আমাদের ডিজাইন এটা আছে। আচ্ছা, এটার হাইটটা যদি আমরা একটু কমিয়ে দিই, এরকম হলো। আচ্ছা, এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি ওই ডিজাইনটা কিন্তু আর থাকবে না। ওকে, তো রিফ্রেশ করি, দেখেন আমার ওই ডিজাইন কিন্তু আর নাই, তাই না? আচ্ছা, এখন দেখেন আমার এই যে বাটনে যখন আমি হোভার করি এটার কালারটা কিন্তু আগেরটাই, তাই না? আর অ্যাক্টিভ কালার আছে হলো রেড। তো এটার জন্য আমরা এখানে এসে এটার হোভারে গিয়ে বলবো যে এটা যখন হোভার করবে তখন এটা কালার হবে হোয়াইট,
কালার হবে হোয়াইট, পাবলিশড। এখন যখন হোভার করা হয় এবং কালারটি যখন হোয়াইট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে, তখন কিন্তু টেক্সট কালারটা কিন্তু সরে দেখা যাচ্ছে না, তাই না? তো টেক্সট কালারটাকে আমরা এখন চেঞ্জ করে দিই। সেই জন্য হোভারে গেলে টেক্সট কালার দেবো হলো আমরা ব্ল্যাক। ওকে, দেখেন এখন দেখতে সুন্দর। আচ্ছা, আমাদের যে এই রেড কালারটা একটু বেশি কটকটা, তাই না? আমরা এটার জন্য একটু কমিয়ে দিই আর কি। আমরা এটা একটু হালকা কমিয়ে রাখি, এরকম রাখলাম এবং এই কালার কোডটাকে কপি করলাম, কপি, এবং এটাই বাকি সব জায়গায় পেস্ট করে দেব। এখানে আসলাম, আইকন, কালার, এখান থেকে কন্ট্রোল ভি, এরকম হলো পাবলিশড, এবং এটাকে কপি করব, এখান থেকে পেস্ট স্টাইল। আচ্ছা, কালারটা আমার একটু হালকা হলো আর কি। আচ্ছা, এখন দেখি এরকম লাগে দেখতে। দেখেন এরকম হলো। ওকে, আচ্ছা, আপনারা এখন যদি চান যে বাকি সেকশনগুলো আপনারা ডিজাইন করতে চান, তো সেটাও পারবেন। তো সেটা করার জন্য আপনারা এখানে আসবেন, এই সেকশনে আসবেন। আসার পর এখানে কি লেখা আছে যে অ্যাবাউট মি, মাই স্কিল অ্যান্ড অ্যাচিভমেন্ট। আচ্ছা, এটা থাক। আমরা এখান থেকে বললাম যে কী কী স্কিল রয়েছে। তো এখানে আছে কি মোশন। আমরা এখানে মোশন এখানে যদি না দিই, এটা ডিলিট করে যদি বলি যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, দেখেন এটা ওয়েব ডেভেলপমেন্ট, এবং এটা ক্লিক করলাম। এখান থেকে যদি ফটোগ্রাফি না দিয়ে যদি আমি দেই ওয়ার্ডপ্রেস, এবং এটাকে দেব আমরা, এটা গ্রাফিক ডিজাইনই থাক। ব্র্যান্ডিং থেকে আমরা যদি দিয়ে দিই কোডিং, এবং এই যে কালারগুলো রয়েছে এটা, এই কালারগুলোর জন্য আমরা যদি এখান থেকে স্টাইলে যাই, স্টাইল থেকে এই যে কালার, এখান থেকে আমরা রেড কালারটা দিয়ে দেবো আমাদের। ডান। রেড কালারটা দিয়ে দিই। ওকে, পাবলিশড। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমরা বলে দিই যে এটা 2020 থেকে 2021, এবং এখান থেকে এটা আমি গ্রাফিক ডিজাইন না দিয়ে যদি বলি যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম হলো। এবং চাইলে বাকিগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এবং এটাকে যদি বলি আমরা 2020 থেকে 2022, ফটোগ্রাফির পরিবর্তে যেটা আমরা এখানে দিই সাইবার সিকিউরিটি, এরকম, অ্যান্ড দেন পাবলিশড। আচ্ছা, এখান থেকে আমরা দেখেন এটার কালার কিন্তু রেড, আর এই বাকি যে তিনটার কালার এটা কিন্তু আগের কালারগুলো রয়ে গেছে, তাই না? তো এটাকে আমরা যদি এখন ধরে ধরে না করে, এই যে একটা ডিজাইন করেছি এটাকে জাস্ট রাইট ক্লিক করে কপি, তারপর এখান থেকে এটাকে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, দেখেন রেড হয়ে গেছে। আবার এটাকে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, এটাও পেস্ট স্টাইল, রেড হয়ে গেল। ওকে, আচ্ছা,
এটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, বলি যে এখান থেকে কোডিং, CODING কোডিং, এটা দিব হলো আমরা 2023 থেকে 2024, দেন পাবলিশ। ওকে, আচ্ছা। তারপর দেখেন পরের সেকশন, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন ধাপে ধাপে। আচ্ছা, এখন আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন এরকম হলো। আমি তো জাস্ট একটা সেকশন ডিজাইন করেছি, তাই না? এই একটা সেকশন, হিরো সেকশনটা। এবং আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের এই সেকশনগুলো ধরে ধরে ডিজাইন করে নেবেন। ওকে, আচ্ছা, আমাদের এই সাইট থেকেই দেখি। আচ্ছা, এখন যদি কেউ বলে যে তোমার ওয়েবসাইটটি দেখার চেষ্টা করো, তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে আসবো, এরকম, এবং আমরা এগুলো সব ডিলিট করে দিই। এই অবস্থা। আমি যদি এখন এটাকে লগ আউট করে দিই, লগ আউট, এবং আমি আমার সাইটের যে ইউআরএলটা এটাকে কপি করে আমার টেক্সটের এখানে রাখলাম, এবং এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো আমার ইউআরএলটি হচ্ছে এটা, তাই না? এটা এন্টার করব এবং এটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমি দেব /admin এবং লগইন, এবং এখান থেকে আমরা যাব আমাদের সাইটে, ভিজিট সাইট। দেখেন আমাদের সাইট কমপ্লিট। তো এভাবেই আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিংয়ের মানে পেইডে ডোমেইন হোস্টিং পারচেসের ঝামেলা থেকে ফ্রিতে ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারেন। এবং যারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনিং নতুন শিখতেছেন, তারা ডোমেইন হোস্টিং পারচেস করার ঝামেলা থেকে এভাবে খুব সহজেই ফ্রিতে ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে এরকম সাইট তৈরি করতে পারেন এবং আপনারা আপনাদের প্রজেক্টের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারেন। আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে আপনার মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ভিডিও করতে উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।